ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি 1987 সালের মার্চ মাসে চরমোনাই পীর হিসেবে পরিচিত ফজলুল করিম প্রতিষ্ঠা করেন এবং তখন এই দলটির কিন্তু নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এবং তারপর 2008 সালের নির্বাচনে যখন তারা একটা নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার যখন তারা চেষ্টা করলো, তখন বিভিন্ন নিয়ম নীতির কারণে নির্বাচন কমিশনের তারা দলটির নাম পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশে পরিবর্তন করে। এবং এই দলটি কিন্তু পুরো আওয়ামী লীগ আমল জুড়ে স্থানীয় নির্বাচনে একের পর এক চমক দেখিয়ে গেছে এবং বারবার শিরোনাম হয়েছে। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী মাঠের ক্ষমতা সম্পর্কে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো, সংবাদ মাধ্যম কিংবা একটা বিরাট অংশের মানুষ সেভাবে মনোযোগ দেয় নাই। 2008 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল এবং সেবারই তারা 160টি আসনে প্রার্থী দিয়েছিল এবং তার ফলে তারা যে পরিমাণ ভোট পেয়েছিল সারা বাংলাদেশে তা কিন্তু প্রদত্ত ভোটের 1.05%। মানে শুনতে মনে হচ্ছে মাত্র 1.05% ভোট তারা পেয়েছিল 2008 সালে। এখন তারা কিভাবে নিজেদেরকে এত শক্তিশালী দল বলছে? কারণ 2008 সালেও আওয়ামী লীগ বিএনপি ছাড়া আর বাংলাদেশের কোনো রাজনৈতিক দল 1% বেশি ভোট কিন্তু বাংলাদেশের নির্বাচনে পায় নাই। এরপর 2018 সালে এই দলটি নির্বাচনে অংশ নেয় এবং সেবার তারা 300টি আসনের মধ্যে 299টি আসনে প্রার্থী দিয়েছিল। দেখেন, সাম্প্রতিক সময়ের হিসাব যদি নেন, মানে জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে বিভিন্ন দলের কথা যদি মাথায় রাখেন, মানে 30টা 40টা 100টা আসনে মনোনয়ন দেওয়া কি পরিমাণ কঠিন এক একটি দলের জন্য। সেখানে এই দলটি 2018 সালের নির্বাচনে 299টি আসনে প্রার্থী দিয়েছিল এবং একক দল হিসেবে সেই প্রার্থী সংখ্যা কিন্তু সর্বোচ্চ ছিল।